কাঁচা আমের আমসত্ত্ব, যেটা আপনারা কোনো রকম প্রিজারভেটিভ, ভিনেগার বা মেডিসিন ছাড়াই সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর এই আমসত্ত্বটা বানিয়ে অনেকে অনেকভাবে বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের আমসত্ত্ব, এটা কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা বাসায় একদিন ট্রাই করবেন। দেখতে যতটা না লোভনীয়, খেতে তার চেয়ে বেশি মজা। আর এই আমসত্ত্বটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা গুনতে হয়। তার চেয়ে আমের সিজনে বেশি করে আচার বানিয়ে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই আমটাকে ছিলে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এই যে আমগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজেই কেটে নিতে পারেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিয়েছি পানি। পানিটা একটু কম করেই দেবেন, কারণ বেশি পানি দিলে বেশি পাতলা হয়ে যায়, শুকাতে অনেকটা টাইম লেগে যায়। তো এটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন হালকা আঁচে এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে চাপ দিলেই সবগুলো আম গলে যাবে। তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে এটাকে সেঁকে নিতে হবে। একটুও যাতে আঁশ বা শক্ত অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে এটাকে সেঁকে নিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ঘোরালেই কিন্তু নিচে পড়ে যাবে। এটা একদমই সহজ। আর এটা খুব ভালো একটা ঘন পাল্প বেরিয়েছে, দেখতেই পারছেন। এখন এটাকে আমি পরবর্তী প্রসেসে চলে যাব। কড়াইতে আমগুলো ঢেলে দিলাম। যেহেতু কাঁচা আম, কালারটা কিন্তু এরকমই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি জিরে হাফ চা চামচের মতো। এখন এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এটাকে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আর এটা জাল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কারণ ছিটে কিন্তু হাতে চলে আসে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু সাবধানে নাড়াচাড়া করবেন। যখন দেখবেন এভাবে অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন আমার আমটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা যদি যে কোনো ফুড কালার মেশাতে চান তাহলে এই পর্যায়ে মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে হলুদটা আপনাদেরকে স্কিপ করতে হবে। আমি যেহেতু কোনো ফুড কালার ব্যবহার করব না, ন্যাচারালি তৈরি করব, তাই হলুদ দিয়ে কালারটা করে নিয়েছি। এখন একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে স্টিলের প্লেটে নিলে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন আগে থেকে জাল করে রাখা আমগুলো এখানে ঢেলে দিচ্ছি। আমগুলোকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। আবার একেবারেও বেশি পাতলা করা যাবে না, তাহলে শুকানোর পরে কিন্তু আর ওঠানো যাবে না। তো এইভাবে ছড়িয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি 2 দিন। ফিরে আসছি 2 দিন পরে। 2 দিনের মধ্যে আমগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, একটুও ভেজা ভাব নেই। তো এগুলোকে আমি এখন তুলে নেব। যেহেতু প্লেটে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখুন কতটা পাতলা হয়ে গেছে। এখন এগুলোকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 কোনা মতো করেও কেটে নিতে পারেন। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে
লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।